আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ একটা সময় পর আমরা মূলত মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। এজন্য আল্লাহর অশেষ শুকরিয়া কামনা করছি। এই সংকটময় পরিস্থিতিতে আহ, নতুন সরকার আসা দরকার, এটা আমরা সবাই মনে প্রাণে চাই। এবং সেটার দিকে হয়তো সরকার এগোচ্ছে বর্তমানে। আহ, যে সরকারি আসুক না কেন, আপনারা জানেন যে আমরা একটা অর্থ সংকটে অবশ্যই পড়বো। সেক্ষেত্রে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার। আমরা না, নর্মালি যারা আহ, রাজনীতিবিদ আসবে বা যাদের হাতে দেশ পরিচালিত হবে, তাদের আসলে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ বা তাদের উচিত এইসব জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা বা এইসব জিনিসগুলো একটু দেখা। আমি জানি আমার সাথে আপনারাও একমত হবেন। দেখেন, একটা অর্থ সংকট যেহেতু পড়ছে, তাহলে সেক্ষেত্রে এখন যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা করাপশনে জড়িত, তারা হয়তো দেশ থেকে পালানোর একটা চিন্তা ভাবনা করবে। তারা সেক্ষেত্রে শুধুমাত্র যারা বিদেশে কাজ করতে যাবে তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে কখনোই যাতে আন্তর্জাতিক ফ্লাইটে বসতে দেওয়া না হয়, এবং সেই সব লোকদেরকে খুঁজে বের করা যারা 400 কোটি টাকার পিয়ন রয়েছেন, যারা কোটি কোটি টাকার মালিক, যারা দুর্নীতি করে এই গত 12-15 বছরে কামিয়েছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের থেকে প্রতিটি টাকা আদায় করে নাও। যারা এই বাংলাদেশের মানুষের হকের টাকা মেরে দিয়েছে, যারা আমার আপনার ট্যাক্সের টাকা মেরে দিয়েছে, যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারা যাতে কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে, এবং তাদের এই টাকাগুলো নিয়ে আমাদের যে সংস্কারগুলো দরকার ছিল সেই সংস্কারগুলো করা। সর্বোপরি যারা সমন্বয়ক ভাইরা ছিলেন, যারা ছাত্র সমাজ, যারা এই গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তারাও আসলে এগিয়ে আসা দরকার যে বাংলাদেশের যে যে জায়গাগুলোতে সমস্যা হয়েছে, বিশেষ করে রেল, এটা যাতে খুব দ্রুত সমাধান হয়, এটা যাতে খুব দ্রুত চালু হয়। আর এটা চালু করতে বুয়েটের বাইরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করি, এবং তাদেরকে আসলে সবাইকে এগিয়ে আসা উচিত এই সংস্কার কাজটা যাতে খুব দ্রুত হয়, এবং বাংলাদেশ যাতে একটা সুন্দর সোনার দেশ হয়, যেটা আমার আপনার স্বপ্ন, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এমন একটা দেশ পায় যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, আইনের কাছে প্রতিটি মানুষ হবে সমান, সেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার পাবে, এবং চিকিৎসা ব্যবস্থাটা এতটা উন্নত হবে যাতে করে যারা প্রশাসনের লোক, যারা আমার দেশ পরিচালনা করছেন, তারা যাতে বিদেশ গিয়ে চিকিৎসা নিতে না হয়, এবং তাদের উচিত প্রত্যেকের আমাদের দেশই যাতে তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে, যাতে করে বাইরে গিয়ে তাদের চিকিৎসা নিতে না হয়, যাতে করে আমাদের দেশেই তারা চিকিৎসার সেবাটা পায়, এবং একটা উচ্চপদস্থ কর্মকর্তা যেরকম চিকিৎসা সেবা পাবে, তেমনি আমাদের গ্রাম অঞ্চলে থেকে যারা যাবে তারাও যাতে সেই একই রকম চিকিৎসা পায়। আমরা জানি হসপিটালগুলোতে সাধারণত একটা সিন্ডিকেটের আওতায় রয়েছেন। সাধারণত দেখা যাবে যে ওখানে আয়া থেকে শুরু করে প্রতিটা মানুষই দুর্নীতিগ্রস্ত। সেখানে এই জায়গাগুলো নিশ্চিত করতে হবে, এবং তাহলে আসলে আমাদের যে স্বপ্ন, যেটা স্বাধীন বাংলাদেশ, এটা সুন্দর বাংলাদেশ, একটা সবুজ শ্যামলের বাংলাদেশ, সেই বাংলাদেশটা গড়া সম্ভব। আমাদের প্রত্যেকেরই নিজ নিজ জায়গাগুলোতে এগিয়ে আসতে হবে, এবং যারা প্রবাসী ভাইরা রয়েছেন, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছেন, যারা এতদিন রেমিটেন্স পাঠাননি, আমি মনে করি যে দেশ যখন গঠিত হবে দ্রুত আপনারা এই রেমিটেন্স গুলো পাঠাবেন, যাতে করে আমাদের দেশটা আবার আগের মতো সচল হয় এবং আমরা যাতে সুন্দর একটা দেশ পাই আমরা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।